মালদার ইংরেজবাজার থানা এলাকার এক গ্রামে একাদশ শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার পাশে দাঁড়ালেন সিপিআইএমের মহিলা সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, সম্প্রতি ইংরেজবাজার থানা এলাকার এক গ্রামে একাদশ শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে শরবতের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। তবে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের মুহূর্তের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে তাকে পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি বলে খবর। বাধ্য হয়ে নাবালিকার পরিবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। এরপর পুলিশ নড়েচড়ে বসে। তবে বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক। এই ঘটনা জানতে পেরেই বৃহস্পতিবার সিপিআইএমের মহিলা সংগঠনের সদস্যরা নির্যাতিতা নাবালিকার বাড়ি যান। নাবালিকা ও তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে গোটা ঘটনায় পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সারা ভারত মহিলা সমিতির মালদা জেলা সম্পাদিকা রুনু কুন্ডু সহ অন্যান্যরা। এক নির্যাতিতার বাড়ি আসলাম, সেখানে এসে আমরা দেখলাম একটা 17 বছরের তরুণী, তাকে ধর্ষণের পর তাকে ছেলের মা, ছেলের আরও বাড়ির লোকজন সবাই মিলে বাগানে টেনে নিয়ে গিয়ে সেই তরুণীকে তারা মারধর করেছে। এর জন্য আমরা সুবিচার চাইছি। আমরা থানাতে এফআইআর করেছি, পরিবার থানাতে তাদের এফআইআর দায়ের করেছে, কিন্তু আজ অবধি কেউ কোনো ধরা পড়েনি। তাদের বাড়িতে তারা সব পালিয়ে গেছে। আমরা মনে করি প্রশাসন এ ব্যাপারে পূর্ণ উদাসীন, আর প্রশাসনের এই তৎপরতায় এই ধর্ষণ মহামারীর মতন বাড়ছে। আমরা এর বিরুদ্ধে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি লড়াই করে যাচ্ছি। নির্যাতিতা মহিলার পাশে আমরা আছি। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই। শুক্রবার এমনই স্লোগান তুলে আরজিকর কাণ্ডে মালদায় পথে নামলেন তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কলেজ ইউনিটের সদস্যরা। যার অঙ্গ হিসেবে এদিন পুরাতন মালদার গৌড় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরা মিলে কলেজ ক্যাম্পাস থেকে ধিক্কার মিছিল বের করেন। সেই মিছিল গোটা মঙ্গলবাড়ি এলাকা ঘুরে পুনরায় কলেজ গেটে এসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে সামিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ সহ অন্যান্যরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সকলে একত্রিত হয়ে এই যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিরুদ্ধে যে আমরা শাস্তির দাবি করেছিলাম, সিবিআইকে সেই কেসটা সঁপে দেওয়া হয়। এখনও পর্যন্ত কোনো রকম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তারই বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন, এই কর্মসূচি আমরা নিয়েছি। জমায়েত একত্রিত হয়ে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করি। আমরা দাবি রাখছি খুব তাড়াতাড়ি সিবিআই এটা হদিশ বের করুক, খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করুক। তদন্ত শেষ করে যারা দোষী তাদের অতি অবশ্যই ফাঁসির সাজা আমরা দাবি করছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরাও পথে নামেন। তারা প্রথমে পাকুয়াহাট এলাকা জুড়ে ধিক্কার মিছিল করেন, এরপর পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। ঘটনায় দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন গাজল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সদস্যরাও জোরদার আন্দোলন করেন। তারা কলেজের ছাত্রছাত্রীদের প্রথমে ধিক্কার মিছিল করেন, এরপর কলেজ গেটের সামনে অবস্থান ধর্নায় বসে আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করা এবং দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে সুর চড়ান।
want justice. We want justice. জেনে রেখো সিবিআই দোষীদের ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজ্যের নির্দেশে আমরা আজ গাজল মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করছি। আমরা দেখেছি বিগত দিনে সিবিআইয়ের হাতে অনেকদিন ধরেই কেসটা আছে, কিন্তু তারা তার কোনো এখন পদোত্তর পাচ্ছে না, এখনও আসামি তারা ধরতে পারছে না। আমরা এই ধর্ণা মঞ্চ থেকে সিবিআইকে জানাতে চাই যে তারা তার সুবিচারটা খুব তাড়াতাড়ি দেয়। এই ক্ষেত্রে দেখছি আমাদের খুব রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদের সবাই তার পাশে আছি। যারা দোষী তাদের আমরা ফাঁসির দাবি চাইছি। কলেজ বিশ্ববিদ্যালয়ে ফেক এসটি সার্টিফিকেটধারী ছাত্রছাত্রীদের এসটি কোটায় অনুপ্রবেশ রক্ষার দাবিতে শুক্রবার মালদায় আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলিতভাবে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথমে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন পেশ করেন বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানে সমবেত হয়েছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে। এসটির কোটা দখল করছে তারা, এসটি নয়, কিন্তু তারা নিজেদের সাবকাস্ট চেঞ্জ করে আমাদের এসটির কোটায় দখল করছে ওরা। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য রঘুনাথ মুর্মু, পূজা সোরেন সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, ফেক এসটি সার্টিফিকেটধারী ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এসটি কোটায় ভর্তি হয়ে যাচ্ছে, ফলে প্রকৃত এসটি সার্টিফিকেটধারী ছাত্রছাত্রীরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। আজকে আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এসেছি, আর আমাদের আজকে ডেপুটেশন হলো যে ফেক এসটি নিপাতের জন্য। কয়েকদিন আগে হচ্ছে অ্যাডমিশন হলো, সেখানে দেখা গেছে যে চেকিং করার পর যে সেখানে সরকার, মণ্ডল আরও বিভিন্ন রকম কাস্টের তারা এখানে মানে এসটি সংস্থাপত্র ভুয়ো তৈরি করে আমাদের জায়গাগুলো দখল করছে, আর সেটার জন্য আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে আমরা ইউনিভার্সিটিকে ঘেরাও করব। আমরা এখানে এসেছি সবাই, আমাদের দাবি একটাই যে ফেক এসটি, মানে আমরা প্রত্যেকবারই দেখছি, এটা শুধু এইবারই নয়, প্রত্যেকবারই আমরা অ্যাডমিশনের সময় দেখি যে যারা এসটি নয় তারাই মানে প্রায় প্রত্যেকটি আমাদের এসটি ক্যাটাগরিতে তারা অ্যাডমিশন করে দেয়। তো এর বিরুদ্ধে আমরা এসেছি যেন এরকম না হয়, কিংবা এবারও যে পিজিতে এখানে অ্যাডমিশন হবে, এখানে আমরা চাচ্ছি যে যেন এই ফেক এসটিটা যারা নন এসটি তারা যেন আমাদের এসটি ক্যাটাগরিতে না। আমাদের ডেপুটেশনের মূল একটাই বিশেষ যেটা দাবি, ফেক এসটি যেন কলেজ অ্যাডমিশনে যে প্রসেসে চলছে সেখানে যেন ফেক এসটি একদমই কোনোভাবে অ্যাডমিশন না হয়, এটাই আমাদের মূল দাবি। যদি এর সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে আমরা ভেবে নিয়েছি যে এর থেকে আরও জোরে একটু বিক্ষোভ আমাদের হবে, সঙ্গে ইউনিভার্সিটি ঘেরা হবে। যতক্ষণ না যেগুলো ফেক এসটি আমরা দেখতে পেয়েছি কিংবা বার করেছি যে এরা ফেক, তাদেরকে যতক্ষণ না তাদের সার্টিফিকেট প্লাস তাদের এডমিশন প্রসেস যতক্ষণ না ক্যান্সেল হচ্ছে, আমরা ততক্ষণ আমরা ক্লাসই আমরা বন্ধ করে দেবো ইউনিভার্সিটি যতগুলো।